আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ইনফিনিক্স হট 12 ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের মার্কেটটা কাঁপাচ্ছে। তো এর মাঝে কিন্তু ইনফিনিক্স হট 12 প্রো স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গিয়েছে। তো আশা করছি খুব শীঘ্রই এই ফোনটি বাংলাদেশে আসতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটির যদি হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলতে যাই, তো এই স্মার্টফোনটি কম টাকায় বেশি র্যাম এবং স্টোরেজ টাইপের সাথে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং রিয়ারে দেখতে পারবো আমরা 50 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও কিন্তু স্মার্টফোনটিতে আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স থাকতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটির 828 ভেরিয়েন্টটি অফিসিয়ালি ইন্ডিয়াতে 11,000 রুপিতে অ্যাভেলেবল রয়েছে। তো এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে, তো এই স্মার্টফোনটিতে আরও কী কী ফিচার্স থাকছে, তো আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। সো ভিউয়ার্স, আমাদের সামনে রয়েছে ইনফিনিক্স হট 12 প্রো স্মার্টফোনটির বক্স। তো এই স্মার্টফোনটির বক্সটিকে যদি এখন আনবক্সিং করি, তো ফার্স্টে দেখতে পারবো কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখছি, তার নিচে দেখতে পারবো আমরা 18 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার আর ইউএসবি টাইপ সি ডাটা কেবল, এবং তার নিচে দেখতে পারবো কিছু পেপারস, ওয়ারেন্টি কার্ডস, এবং এখানে দেখতে পারবো আমরা সিম ইজেক্টর, এবং তার নিচে দেখতে পারবো আমরা ব্যাক কভার। তো এই কিন্তু মূলত যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং গিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশিংয়ের সাথে হালকা গ্লসি ফিনিশিং দেখতে পারবো, এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই স্মার্টফোনটির। তো অবশ্যই ইনফিনিক্স হট 12 সিরিজের সকল স্মার্টফোনগুলোর কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি তারা যথেষ্ট ইমপ্রুভমেন্ট করেছে। তো এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আর এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 191 গ্রাম এবং থিকনেস 8.4 মিলিমিটার। তো অবশ্যই হাতের সাথে কিন্তু আমরা ভালোভাবে গ্রিপ করে কিন্তু ইউজ করতে পারবো এই স্মার্টফোনটিকে। এবং ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, এবং বাম সাইডে থাকছে ট্রিপল কার্ড সহ, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং টপে কোনো কিছুই থাকছে না, তো অবশ্যই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন থাকা উচিত ছিল। এবং নিচে দেখতে পারবো 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার কি। তো এবার যদি আসা যায় এই ফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা অটোড্রপ নজের সাথে 6.6 ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন এইচডি প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, 480 নিট স্পেক ব্রাইটনেস, 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট, এবং পরিশন হিসেবে থাকছে পান্ডা গ্লাস। তো অবশ্যই এই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালোই বলা যায় এই বাজেটে। তো এখানে যদি অটোড্রপ নজকে বাদ দিই, সেই ক্ষেত্রে ওভারঅল গুড ডিসপ্লে বলা যায়। তো এখানে কিন্তু আমরা রিফ্রেশ রেটটা অটো এবং ম্যানুয়ালভাবে নিজের মতো সিলেক্ট করতে পারবো। তো অবশ্যই এটা একটি ভালো বিষয়। এবং এখানে এই ডিসপ্লের কালার কন্ট্রাস্ট সকল কিছু কিন্তু ভালো হতে যাচ্ছে। তো ব্রাইটনেসে কিন্তু আমরা একটু প্রবলেম দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে XOS 10.6 রান করবে, সেখানে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক্স T616। তো অবশ্যই এটি কিন্তু খুবই পাওয়ারফুল চিপসেট, এবং এর আন্তত বেঞ্চমার্ক স্কোরটা প্রায় 2.5 লাখের কাছাকাছি দেখতে পারবো। তো এটি আমরা রিয়েলমি C35-এ কিন্তু এই চিপসেটটি দেখেছি, এবং গেমিং পারফরমেন্সে কিন্তু যথেষ্ট ভালো বলা যায় এই বাজেটে। তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকে কিন্তু আমরা ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছি। বিশেষ করে স্মার্টফোনটি দিয়ে আমরা পাবজিতে ব্যালেন্স আল্ট্রা সেটিংসে সর্বোচ্চ প্লে করতে পারবো, এবং গেমিং পারফরমেন্সটা যথেষ্ট ভালো বলা যায়। বিশেষ করে এখানে 180 হার্জ টাচ স্যাম্পল রেট থাকার কারণে কিন্তু গেমিং পারফরমেন্সটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং এখানে দেখতে পারবো আমরা কিন্তু জাইরো সেন্সর। তো অবশ্যই একটু লেট হলেও কিন্তু যথেষ্ট ভালোভাবে আমরা গেম প্লে করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে। তো এই বাজেটে ঠিকঠাকই বলা যায়। এবং আদার যে গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু আমরা মিডিয়াম সেটিংসে যথেষ্ট ভালোভাবে কিন্তু এই স্মার্টফোনটি দিয়ে প্লে করতে পারবো। এবং এই ফোনটি আমরা দেখতে পারবো দুটি ভেরিয়েন্টে, 6GB 64GB এবং 8GB 128GB, এবং র্যাম টাইপ LPDDR4X, এবং স্টোরেজ টাইপ UFS 2.2 থাকছে। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 1.6, সাথে থাকছে AI লেন্স দেখতে পারবো, যেটি দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটির মেন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা খুব ভালো পিকচার কোয়ালিটি পেতে যাচ্ছি এই বাজেটে। তো অবশ্যই ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, তো এগুলো কিন্তু একটু ঘাটতি থাকলেও এই বাজেটে অ্যাভারেজ পারফরমেন্স পেতে যাচ্ছে এই স্মার্টফোনটির ক্যামেরা থেকে। তো ক্যামেরা কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন পিকচারগুলো, তো অবশ্যই অ্যাভারেজ বলা যায়। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা কানেক্টিভিটিতে ডুয়েল 4G ওয়াইফাই কলিং, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, তো সকল সেন্সরের সাথে সকল কিছুই কিন্তু এই স্মার্টফোনটিতে থাকতে যাচ্ছে। এবং এই ফোনটিতে দেখতে পারবো আমরা সিকিউরিটি হিসেবে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে।
সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 to 9 ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো স্মার্টফোনটির থেকে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো স্মার্টফোনটি কিন্তু আমরা 15,000 টাকার আশেপাশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে দেখতে পারবো, এবং এই ফোনটি হয়তো আমরা এই মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুর দিকে অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হওয়ার অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। সো ভিউয়ার্স, এবার যদি স্মার্টফোনটির নেগেটিভ এবং পজিটিভ সাইডগুলো নিয়ে কথা বলা যায়, তো প্রথমে যদি নেগেটিভগুলো নিয়ে কথা বলা যায়, সেই ক্ষেত্রে এখানে আমরা অটোটপ নচ দেখতে পারবো, যা বর্তমান সময় আসলে মানানসই না। তো এখানে অবশ্যই ডাউনগ্রেড করেছে, এবং এখানে ক্যামেরা কোয়ালিটি কিন্তু অতটা ভালো দেখতে পারবো না, অ্যাভারেজ বলা চলে। তো অবশ্যই আরেকটু ইমপ্রুভমেন্ট করা উচিত ছিল, এবং স্মার্টফোনটির সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের বদলে এখানে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে। তো অবশ্যই এখানে তারা ডাউনগ্রেড করেছে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির পজিটিভ সাইডে, তো অবশ্যই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো বলা চলে, এবং গেমিং পারফরমেন্সটা কিন্তু স্মার্টফোনটি থেকে ভালো দেখতে পারবো। তো ওভারঅল কিন্তু স্মার্টফোনটিকে একটি ভালো ফোন বলা যায়। তো অবশ্যই আপনারা স্মার্টফোনটি যদি 15,000 টাকার মধ্যে লঞ্চ হয়, তাহলে অবশ্যই আপনারা যারা ডেইলি ইউজিং করতে চাচ্ছেন এবং ভালো একটি গেমিং স্মার্টফোন নিতে চাচ্ছেন এই বাজেটে, সেই ক্ষেত্রে অবশ্যই ইনফিনিক্স হট 12 পর কিন্তু স্মার্টফোনটিকে দেখতে পারেন। তো ভিউয়ার্স, ওয়েট করা যাক, দেখা যাক স্মার্টফোনটি কত প্রাইসে লঞ্চ হয়। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।